আহারে ওরে আমার মমতা বুড়ে, ওরে আমার সাত্বিক ব্রাহ্মণ রে, নাট করো মুখ্যমন্ত্রী। খেল খতম। আমরা বুঝে গেছি মমতা তুমি অনেক পারো, এবার তুমি বাংলা ছাড়ো। ভিডিওর প্রথম অংশ দেখে আপনারা বুঝে গেছেন যে ভিডিওটা আজকে কতটা অসাধারণ হতে চলছে। অসাধারণ একটি ভিডিওতে হতে চলছে আজকের ভিডিওটি। প্রথম আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আমার ভালো স্টুডিও নেই, ভালো ক্যামেরা নেই। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা ভিডিও ফুটেজ দেখাবো যে ভিডিও ফুটেজ আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে খেয়ে দিলেন আলী আফজাল, আজকে আমরা সে ভিডিওটি আপনারা দেখতে চলছি। চলুন আজকে আমরা আলী আফজালের একটা ভিডিও দেখবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। আহারে ওরে আমার মমতা বুড়ে, ওরে আমার সাত্বিক ব্রাহ্মণ রে, নাট করো মুখ্যমন্ত্রী। তুমি কত বড় সাত্বিক ব্রাহ্মণ যে রেড রোডে ঈদের নামাজ হয়, যে নামাজে নারীদের প্রবেশাধিকার নেই, সেই রেড রোডে মুসলমানদের রোজা 1 মাস রাখার পরে সেখানে নামাজ হয়, খুশির ঈদ পালন হয়। সেই ঈদের নামাজে তুমি এরম করে উন্নাটাকে মাথায় দিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার মুসলমান দেখলেই তোমার ব্যালটের কথা মনে পড়ে। তখন হয়ে যাও তুমি মমতা ব্যানার্জি থেকে মমতা বেগম। আবার তুমি যখন দুর্গাপুজো আসে তখন উনি ফিতে কাটে দিয়ে বলে যাও দেবী সর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। একই অঙ্গে কত রূপ দেখবো মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু। এই জন্য বলেছেন যে একই অঙ্গে মমতা খালা, মমতা বুবু, তোমার একই অঙ্গে যে কত রূপ আমরা দেখব সেটা বলার মতো না। এ কথার কিন্তু অনেক তাৎপর্য রয়েছে এই কথার। আজকে মমতা ব্যানার্জি বলছে যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভে নাকি পরিণত করেছে বিজেপি সরকার, বিজেপির ডবল ইঞ্জিন সরকার। মহাকুম্ভেতে মৃত্যু সেটা একটা দুর্ঘটনা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এই দুর্ঘটনা ওখানকার যে সরকার ছিল যোগী সরকার, তার আরও ব্যবস্থাপনা অত্যন্ত আরও সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু গাফিলতি কোনো ছিল না। তথাপি যে পরিমাণ লোকের অ্যাজাম্পশন করেছিল তার থেকে ডবল হয়ে গেছে। মমতা বুবু, তুমি যখন রেলমন্ত্রী ছিলে, রেলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যে মানুষগুলোর মৃত্যু হয়েছিল তার দায়টা তুমি নিয়েছিলে? তুমি তো তখন ছিলে রেলমন্ত্রী, বিজেপি রেলমন্ত্রী, তোমাকে বিজেপি রেলমন্ত্রী করেছিল। সেই রেলমন্ত্রী থাকাকালীন রেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি তখন দায় নিয়েছিলে? নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কাপাটি। নিজের রাজ্যে তোমার কাউন্সিলর খুন হলো, কেন খুন হলো? এটা তো ওপেন মার্ডার। তোমার দলের লোককে পুলিশ অ্যারেস্ট করছে। তোমার কলকাতাতে তোমার এমপি মানে কাউন্সিলর শুট আউট হতে বেঁচে গেল। এটা তো অ্যাক্সিডেন্ট না। তাহলে এই মৃত্যুগুলো কী করে হলো? এগুলো তো পরিকল্পিত। মোচমানে প্যাঁদাপেদিতে হচ্ছে তোমার দলে। সওগাত মোল্লা ভার্সেস আরাবুল, এটা কি দুর্ঘটনা? অর্থাৎ চালুন সে ফুটো থাকে, সে আবার ছুঁচও ফুটো থাকে, চালুন ছুঁচের বিচার করছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছে যে বিজেপি নাকি সীমান্তে উস্কানি দিচ্ছে, এই যে যারা আসছে সীমান্ত পার করে বিজেপি তাতে উস্কানি দিচ্ছে। বিজেপি উস্কানি দিচ্ছে, তাহলে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আন্ডারে বিল পাস হয়ে আছে, তুমি 15 কিলোমিটার মতো বিএসএফকে ঢুকতে দিচ্ছ না কেন? আর আজকে যে উস্কানির কথা বলছো, তাহলে তোমার মন্ত্রী, তোমার কলকাতার মেয়র, যে মেয়রের চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন, যে চেয়ারে বসেছিল আমার কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন, সে কেন বলল দাওতে ইসলাম? তোমার এমএলএ ভরতপুরের
70% আমরা, 30% ওরা, মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। এটা কি ছিল? উস্কানি ছিল না? এটা উস্কানি ছিল না? আচ্ছা, এই আলী আফজাল যে কথাগুলো বলেছে, আপনাদের মতামত কি? আপনাদের মতামতটা আমার একটু জানার খুব ইচ্ছে। আপনারা একটু কমেন্ট অবশ্যই জেনে বলে যাবেন যে আপনাদের মতামতটা কী। এবং আলী আফজাল যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথাটা কিন্তু প্রমাণ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা কিন্তু প্রমাণ রয়েছে, প্রমাণ ছাড়া কিন্তু সে একটা কথা বলেনি। এবং আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মন্তব্যের উপরে ভিত্তি করে আমরা কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করি। অবশ্যই আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।